সিলারি গাঁওতে আমরা যে রিসর্টটায় ছিলাম সেইটা থেকে এখানের ভিউটা ছিল কিছুটা এরকম। আর দেখো সকাল সকালই আমাদের রুমেতে একটা অতিথি চলে এসেছিল এই দিদিটার কাছে, কারণ এই দিদিটা আর এনার হাজবেন্ড একসাথে এই হোমস্টেটা চালায়। তো আমরা সেই ফাঁকেতে একটু কথা বলতে গেছিলাম, কারণ সবাই ঘুমোচ্ছিল তখন। আমি আর সুদীপ উঠে पड़ेছিলাম। भैया आपका नाम क्या है? मेरा नाम केसर मुखिया, सिल्वर गांव, अलीसा होम स्टे। थैंक यू। ব্রেকফাস্টে খেলাম আমরা পুরি আর আলুর তরকারি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম ঋষিখোলার উদ্দেশ্যে। ঋষিখোলার রাস্তা সত্যিই খুবই খারাপ এবং বিপজ্জনক। যাই হোক গেলাম, এবং মাঝখানে আমরা সিদ্ধিবিনায়ক মন্দির গেলাম। এটা অনেক বছরের পুরনো। সেই মন্দিরটা আমরা ভিজিট করলাম, খুবই ভালো লাগলো। ওখানের গণেশের বিভিন্ন মূর্তি রয়েছে বিভিন্ন রকম। মন্দির ভিজিটের পর আমরা গেলাম ঋষি রিভার ব্রিজে। ওখানে কিছু ছবি তুললাম, ওখানে একটু গেট পাসেরও দরকার হয়, তো সেই সবও হলো। এই হচ্ছে ঋষি রিভার ব্রিজ, এবং ব্রিজ থেকে আমি ভিডিওটা করেছি সেইটা। এই হচ্ছে ঋষি নদী। তো যাই হোক ওখানে সময় কাটিয়ে আমরা পৌঁছলাম ফাইনালি ঋষিখোলা। এটা হচ্ছে ঋষিখোলার বাইরের ভিউটা, আর এইটা হচ্ছে আমাদের রিসর্ট। আমাদের রিসর্টটা খুবই সুন্দর ছিল, আর ওখানকার পরিবেশটা ভীষণই সুন্দর। নেক্সট পার্টে তোমাদের সাথে আবার কিছু শেয়ার করবো, ততক্ষণ টাটা।